হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম অনেকদিন পর। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আজকে আমি মাংস রান্না করব। তো তার জন্য প্রথমে দেখো আমি আলুটাকে কড়াই তেল দিয়ে ভেজে নিচ্ছি। তো ভিডিওটা আমি অর্ধেক থেকেই করছি। এখানে দেখো আমি পেঁয়াজ, টমেটো আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। আর নিয়ে নিয়েছি দেখো এখানে বেটে রাখা আদা রসুন। মাংসটাকে ধুয়ে আমি সুন্দর করে ম্যারিনেট করে রেখে দিয়েছি। এখানে আমি অল্প করে কড়াই তেল দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম 2-3টা মতো তেজপাতা। এরপর দিয়ে দিচ্ছি দারচিনি। এরপর দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কাকে আধখানা করে ভেঙে। আর দেখো এখানে ভাজার পর দিয়ে দিলাম আমি পেঁয়াজ অল্প পরিমাণে পেঁয়াজ দিয়ে দিয়েছি। এরপর পেঁয়াজটাকে আমি ভালো করে নেড়ে নেবো। আর যখন দেখবো ভাজা ভাজা হয়ে আসবে তখন তোমাদেরকে ভিডিওটা দেখাচ্ছি। এখন দেখতে থাকো। পেঁয়াজটা এখানে দেখো ভাজা ভাজা হয়ে গেছে যখন, তারপরে আমি দিয়ে দিলাম হচ্ছে এখানে আদা রসুন বাটা ছিল যেটা, সেইটাকে দিয়ে ভালো করে এবার পেঁয়াজটাকে আমি কষিয়ে নেবো। ভালো করে দেখো উল্টে পাল্টে আমি পেঁয়াজটাকে সাথে কষিয়ে নিচ্ছি সব কিছু। দেখো পেঁয়াজ কষিয়ে তখন তেল ছেড়ে গেছিলো, তারপর আমি দেখো আমি কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিলাম রান্নাতে। এরপর টমেটো দিয়ে সুন্দর করে আমি জিনিসটাকে কষিয়ে নেবো যাতে রান্নাটা ভালো হয়। এরপর আমি ম্যারিনেট করা মাংসটা দেখো দিয়ে দিলাম। এবার মাংসর সাথে সব কিছু আবারও উল্টে পাল্টে ভালো করে আমি নিয়ে নেবো। আমি আগেই মাংসের সাথে মশলা ম্যারিনেট করে নিয়েছিলাম, তো তারপরেও আমি কিছুটা পরিমাণ লঙ্কা, হলুদ এবং নুন দিয়ে ভালো করে আবারও সুন্দর করে আমি জিনিসটাকে যাতে ভালো হয় পরিমাণ মতো মশলা দিয়ে দিলাম। দিয়ে আবারও উল্টে পাল্টে ভালো করে আমি নেড়ে নিচ্ছি। এরপর আমি এখানে সানরাইসের গরম মশলা নিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি সানরাইসের গরম মশলা যাতে রান্নাটা খুব সুন্দর খেতে হয়। এরপর নিয়ে নিলাম সানরাইসের জিরে গুঁড়ো। তো জিরে গুঁড়ো এবং গরম মশলা দিলে জিনিসটা খুবই সুন্দর হয়। তো রান্নায় দেখো দিয়ে দিলাম। দিয়ে আমি আবার এরপর দিয়ে দিলাম হচ্ছে ভেজে রাখা আলুগুলো। ভেজে রাখা আলুগুলোকে এবার একসাথে সব কিছু দিয়ে আমি মিক্সড করে নিচ্ছি, দিয়ে নেড়ে নেবো। এখানে আমি মাংসের ধনেপাতা দিয়েছিলাম আর মাংসটা আমি চাপাও দিয়েছিলাম কষিয়ে, কিন্তু আমার ভিডিওটা ক্লিপ নেওয়া হয়নি। তো তোমাদেরকে আমি অর্ধেক থেকে ভিডিওটাকে আবার দেখাচ্ছি। দেখো এখানে মাংসটাকে আমি আবার উল্টে পাল্টে ভালো করে নাড়াচ্ছি। আর মাংস থেকে দেখো অনেকটা তেল ছেড়ে যাবে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন।